নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো আমরা আজকে শুরু করব বায়োলজি। আজকে সানডে ফান্ডে, কিন্তু যারা চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের ফান্ডে বলে কিছু নেই, যতক্ষণ না একটা সিকিউর র্যাঙ্ক করতে পারছো। তো আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম, বায়োলজির সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এখানে যতগুলো পয়েন্ট লেখা আছে সবগুলো পয়েন্ট থেকেই কোনো না কোনো এক্সামে কোশ্চেন এসছে। তো ক্লাসিফিকেশন পড়ার আগে আমাদের ট্যাক্সোনমি কথাটা জানতে হবে, যেখানে বায়োলজির বিভিন্ন অবজেক্টের নোমেনক্লোচার এবং ক্লাসিফিকেশন করা হয় তাকেই ট্যাক্সোনমি বলা হয়। ঠিক আছে, ট্যাক্সোনমি শব্দটা প্রথম ইউজ করেছিল বাই ক্যান্ডল। ঠিক আছে, আর ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হয় কি রবার্ট হোয়াইটেকারকে। এখানে লেখা রয়েছে, এই দুটো থেকে কোশ্চেন অলরেডি চলে এসেছে, ঠিক আছে, ফিউচারেও বারবার আসবে। আর বাইনোমিয়াল সিস্টেম অফ নোমেনক্লোচার চালু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, বাইনোমিয়াল সিস্টেম বলতে যেমন আমরা বলি মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স, হোমো একটা আর সেপিয়েন্স একটা, বাইনোমিয়াল নোমেনক্লোচার এটা এটা চালু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি রবার্ট হোয়াইটেকারকে কেন বলা হয়? কারণ ফার্স্ট ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ভাগ করেছিল। ফার্স্ট হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যালগি, সরি 4 নম্বর প্লান্ট, 5 নম্বর অ্যানিম্যাল। ঠিক আছে, এই 5 কিংডম ক্লাসিফিকেশন চালু করেছিলেন হচ্ছে কি রবার্ট হোয়াইটেকার, সেই জন্যকে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হয়। আর এখন আমরা যে ক্লাসিফিকেশন পড়ব, দেখো বেসড অন সেল। ঠিক আছে, বেসড অন সেল মানে ইউনিসেলুলার একটা, মাল্টিসেলুলার একটা। ইউনিসেলুলারকে যেটা যে সে ভাগ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রোটোজোয়া, আর মাল্টিসেলুলারকে মেটাজোয়া। ঠিক আছে, ইউনিসেলুলারের ভিতরে একটাই ফাইলাম হয়েছে প্রোটোজোয়া থেকে প্রোটোজোয়া। মাল্টিসেলুলার যেটা, তাকে আবার বেসড অন টিস্যু, যেহেতু এটা অনেকগুলো সেল দিয়ে তৈরি, সেল দিয়ে টিস্যু তৈরি হয়। টিস্যু বলতে কলাতন্ত্র, যেমন আমাদের স্কিন, এটা এক টাইপের কলা টিস্যু সেল। আমাদের ব্লাড ভেন্স, সেখানে আর এক টাইপের টিস্যু সেল আছে। ঠিক আছে, আমাদের নার্ভাস সিস্টেমে এক টাইপের টিস্যু সেল আছে। সব জায়গায় আলাদা 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 টিস্যু সেল আছে। তো আলাদা আলাদা টিস্যু আছে, কলাতন্ত্র আছে। তো বেসড অন টিস্যু, কলাতন্ত্র, তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে একটা প্যারাজোয়া, একটা এন্টারোজোয়া। ঠিক আছে, প্যারাজোয়ার একটাই ফাইলাম আছে, তার নাম পরিফেরা। ঠিক আছে, এন্টারোজোয়াকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক, দেখো এই ভাগটা কি করে করা হয়েছে, যে যে ভ্রূণ অবস্থায় একটা ভ্রূণের দুটো স্তর থাকবে, একটা ভ্রূণের 3টে স্তর থাকবে। ঠিক আছে, তো যেটার দুটো স্তর তাকে ডিপ্লোপ্লাস্টিক বলা হয়েছে, আর দুটো ভ্রূণের মাঝখানে যে পদার্থ থাকে তাকে মেসোগ্লিয়া নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ডিপ্লোপ্লাস্টিকের দুটো ফাইলাম আছে, একটা নিডেরিয়া, একটা টিনোফোরা। দেখো স্পেলিংটা CNI দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা হবে নিডেরিয়া, আর একটা টিনোফোরা। ঠিক আছে, আর ট্রিপ্লোপ্লাস্টিক যেটা 3টে আবরণ থাকে, তাকে আবার বেসড অন সিলোম মানে দেহ গহ্বর, সিলোমের উপর ভিত্তি করে তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসিলোমাটা মানে যার কোনো সিলোম নেই, মানে যার কোনো দেহ গহ্বর নেই, সেটা প্লাটিহেলমিনথিস মানে গোলকৃমি এর একটা উদাহরণ। ঠিক আছে, সিউডোসিলোমেটা মানে আংশিক দেহ গহ্বর আছে বা
দেহ গহ্বর দেখে মনে হচ্ছে দেহ গহ্বর, সেটা দেহ গহ্বর নয় এরকম। তাকে বলা হচ্ছে নিমাটোহেলমিনথিস। নিমাটোহেলমিনথিসের একটা উদাহরণ ফিতাকৃমি। ঠিক আছে। আর সিলোমাটা, আর একটা ভাগ আছে সিলোমাটা। সিলোমাটাকে এখানে লেখা হয়েছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তো এগুলো সবই আমরা এক এক করে ডিসকাস করব। তো দেখো কি কি ভাগ করলাম আমরা, কতগুলো ভাগে ভাগ করলাম অ্যানিম্যাল কিংডমকে। প্রোটোজোয়া এককোষী প্রাণী, ঠিক আছে। বহুকোষী প্রাণী কি আছে তাহলে পরিফেরা, যার ভিতর টিস্যু ওয়েল ডিফাইন নয়, কলাতন্ত্র ভালোভাবে ডিফাইন নয়, পরিফেরা। ঠিক আছে। এবার কলাতন্ত্র ডিফাইন্ড, কিন্তু তার ভিতরে ভ্রূণের ট্রিপ্লোপ্লাস্টিক বললাম, নিডেরিয়া, টিনোফোরা। ঠিক আছে। দেহগহ্বরবিহীন প্লাটিহেলমিনথিস। সিউডোসিলোমাটা, নিমাটোহেলমিনথিস, আংশিক দেহগহ্বর আছে। তারপর সিলোমাটা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা আর কর্ডাটা, এই সবগুলোই মনে রাখতে হবে, আর এক এক করে সবগুলোই আলোচনা করা হবে। তাহলে নেক্সট ফাইলাম শুরু করছি, প্রোটোজোয়া, যেটা অ্যানিম্যাল কিংডমে সবার ফার্স্টে আসে। প্রোটোজোয়া মানে এককোষী প্রাণী। এককোষী প্রাণীকেই প্রোটোজোয়া বলা হচ্ছে, যার নামকরণ করেছিলেন গোল্ডফাস। তো এদের কিছু ক্যারেক্টার দেখে নিই। ইউনিসেলুলার, এককোষী বললেই ইউনিসেলুলার। আমাদের যেমন যত কিছু বিপাক, শ্বসনতন্ত্র, সব কিছুই আমাদের শরীরে যা যা হয় তার সব কিছুই এদের প্রোটোজোয়াতে হয়, কিন্তু যেহেতু এরা এককোষী, একটা কোষের ভিতরেই সব কিছু সম্পন্ন হয়। এদের শেপ সার্কুলার, ওভাল, সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এক্সেপ্ট অ্যামিবা। লোকোমোটরি সিস্টেম মানে এককোষী প্রাণীটা কীভাবে মুভমেন্ট করে, সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া বলতে ক্ষণপদ বোঝাচ্ছে, যে আমরা যারা 9-10-এ পড়েছে ক্ষণপদ নিশ্চয়ই, দেখাচ্ছি আমি। অ্যামিবা, এই যে একটা অ্যামিবা, এ মুভমেন্ট কি করে করবে দেখো, এখানে আসলো, এই পুরো বডিটা কিভাবে পড়লো, এইভাবে করলো, এইভাবে। এই যে এইখানে ফার্স্টে টাচ ছিল, এটাকে ঘুরিয়ে, এই পয়েন্টটাকে ঘুরিয়ে এখানে নিয়ে গেল, তারপর এই পয়েন্ট এখানে থাকলো, এই পয়েন্টটা ঘুরে এখানে চলে আসলো, আবার এই পয়েন্ট এখানে থাকলো, এই পয়েন্টটা ঘুরে আবার এখানে আসলো। এই যে যে গমন পদ্ধতি, এটাকেই সিউডোপোডিয়া বা ক্ষণপদের মাধ্যমে গমন বোঝাচ্ছে। আর এই পদ্ধতিতেই এর শিকারকে ধরে এবং নিজের পুষ্টির যোগান দেয়। আরেকটা আছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা বলতে এই যে যদি একটা ব্যাকটেরিয়া হয়, এর সাইডে যে চুলের মতো বেরিয়ে থাকে, এটাকেই ফ্ল্যাজেলা বলা হয় বা সিলিয়া বলা হয়। ঠিক আছে। তো সিউডোপোডিয়ার মাধ্যমে লোকোমোটরি সিস্টেম, যেটা অ্যামিবা আছে, ইউগ্লিনা আছে, আর ফ্ল্যাজেলার মাধ্যমে প্যারামিসিয়াম আছে, স্পোর্টোসিয়াম আছে। ঠিক আছে, এটাকে লার্জেস্ট, এর সিলিয়াটা লার্জেস্ট সিলিয়া।
আর এই দুটোর একটাও হয় না, না সিউডোপোডিয়া হয় না ফ্ল্যাজেলা হয়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। এটা যে ফ্লুইডে থাকে সেই ফ্লুইড যেভাবে মুভমেন্ট হয় এরও মুভমেন্ট সেইভাবে হয়। এদের সিঙ্গেল নিউক্লিয়াস দেখা যায়, মাল্টি নিউক্লিয়াস দেখা যায়। যেমন প্যারামেসিয়াম, এর দুটো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। অ্যামিবার একটা নিউক্লিয়াস থাকে, ইউগ্লিনার একটা নিউক্লিয়াস থাকে। ইউগ্লিনা একটা কমন সংযোগ স্থাপন করে প্লান্ট এবং অ্যানিম্যালের ভিতরে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে তোমরা নোট করে রেখো। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন অলরেডি এসে গেছে আর আসবে। আমরা থিওরি ক্লাস করব, এরপরেই যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো দেখব আমরা। তো আজকে প্রোটোজোয়া করছি, এরপরে নেক্সট লেকচারে আমরা পরিফেরা থেকে শুরু করে যেটা কর্ডাটা ভার্টিব্রাটা সবই পড়বো আমরা। তবে এখানে কিছু প্রোটোজোয়ার নাম লেখা হয়েছে, যেমন লিসমিনিয়া ডোনোভানি, ঠিক আছে। এটা একটা প্রোটোজোয়া যেটার ভেক্টর হচ্ছে স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই মাধ্যমে এটা হিউম্যান শরীরে পৌঁছে। এটা শুধু হিউম্যানকে অ্যাটাক করে, যার এফেক্ট হয় কালাজ্বর বা দমদম ফিভার, ঠিক আছে। ট্রাইপ্যানসোমা গেমবিয়েন্স, এর জন্য হয় স্লিপিং সিকনেস। আর এর ভেক্টর হচ্ছে সিসি ফ্লাই। আগেরটা যে অ্যাফেক্ট করে, যেমন লিভার, স্প্লিন, এইসব সিস্টেমকে এফেক্ট করে। আর এই প্রোটোজোয়াটা, গ্যাম্বিসিয়া প্রোটোজোয়াটা শুধু একদম ডাইরেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, ঠিক আছে। নটিলিউসোয়া, এটা একে ফায়ার অফ সি বলা হয়। এর একটা প্রপার্টি আছে, লুমিনাস প্রপার্টি বলে, বায়োলুমিনেন্স। সমুদ্রে যে সন্ধ্যাবেলা যে সমুদ্রের জল থেকে মনে হয় যে গ্লো হচ্ছে, সেটা এই প্রোটোজোয়ার জন্যই মনে হয়। বায়োলুমিনেন্স প্রপার্টি এই দুটোরই আছে। তো এগুলো তোমরা নোট করে নিও। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো।